আসসালামু আলাইকুম। ভিডিওটা অ্যাবসলিউট বিগিনারদের জন্য, জাস্ট রিভিশন। আপনারা যারা নিউ স্টুডেন্ট, যারা প্র্যাকটিস করতেছেন, তাদের একটা প্রবলেম হয় কি, মনে করুন প্র্যাকটিস করে গেছেন 2 দিন 3 দিন পরে সেটা আর মনে থাকে না। সেই জন্য আপনি শুধু ভিডিওটা দেখলে আপনার মনে পড়ে যাবে, ঠিক আছে? সেই জন্য আমি একটা রিভিশন ভিডিও সবসময় দেই। হ্যাঁ, 1 দিন 2 দিন পর পর এটা দিয়ে যাতে আপনারা দেখেন, আপনারা মোবাইলেও দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখলে মনে পড়ে যাবে। আছে না একটা জিনিস মুখস্থ করছি কিন্তু মনে নাই, করতে পারতেছি না, জিনিসটা দেখলে মনে পড়ে যায়। সেই জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা করা। প্রথম আমরা উইন্ডো আর দিলাম, এখানে উইন ওয়ার্ড, WIN, উইন WORD, উইন ওয়ার্ড লিখে এরকম যদি আমি ওকে করি, আমার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়। তো এখানে 70% আছে, এখানে আমরা 100% করে দিব। এই যে 100% করে দিয়ে এটা ক্লোজ করে দিব, ঠিক আছে? আর এখানে দেখেন টুলস গুলি নেই, এই যে হার্ডে ক্লিক করলে টুলস গুলি চলে আসে। তো আমার ডকুমেন্টটা যখন সেট আপ হয়ে যাবে, ঠিক আছে, ওকে, আমরা দেখেন এখানে 12 আছে, আমি 12 থেকে 16 করছি, একটু বাড়াইছি। কিবোর্ড থেকে সমান চিহ্নতে দিবেন, তারপর লিখবেন আর এন্ড র্যান্ডমলি 100, 3 4 5 হোয়াটএভার একটা দিলাম। আমি এই যে ফর্মুলাটা লিখলাম, এন্টার করলে আমাকে 100 প্যারাগ্রাফ দিবে, প্রতিটা প্যারাগ্রাফে 3টা করে সেন্টেন্স দিবে, ঠিক আছে? ওকে, সর্বপ্রথম আমরা যেটা জানবো সেটা হলো কপি, কাট, কপি, পেস্ট। এখন ধরেন এই অংশটা, এই যে এই অংশটা আমি ডকুমেন্টের ভিতরে দিব। মানে কি? মানে হচ্ছে আমার ডকুমেন্টে এরকম লেখা, আমি একটু বড় করলাম। ওকে, ধরেন এই যে লেখাটুকু আছে না, এই স্টাইলটা আমি হেডলাইনে দিব না। আমার মনে কইছে যে আমি দ্বিতীয় পেজে এই জায়গায় দিব, এই যে এখানে দিব, ঠিক আছে? তো আমি কি করব, এটাকে সিলেক্ট করে এই যে এখানে কপি লেখা আছে, অথবা রাইট ক্লিক করে আপনি এখানে কপিতে ক্লিক করবেন, ঠিক আছে? তো না, আমি এইখানে দিব, আবার এইখানেও দিব, দ্বিতীয় পেজে দিব, এটা হলো একটা কথা। কপি, আবার এইখানে যাবেন, গিয়ে রাইট ক্লিক করে পেস্ট করবেন, অথবা এই যে এইখান থেকে এইখানে ক্লিক করবেন। দেখেন আমার দ্বিতীয় পেজে জিনিসটা হয়ে গেছে, ঠিক আছে? ওকে, আবার এটা হলো কপি পেস্ট। আবার মনে করেন যে না, আমি এখানে রাখবই না, তখন আপনাকে এই যে CUT, কাটে ক্লিক করে এখান থেকে সরায় ফেলতে হবে। তো আপনি এই জিনিসটা মনে করেন কাট করে এখান থেকে আরেকটা পেজে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে, তো আমরা ধরেন এখানে এখান থেকে কেটে ফেললাম, এই যে এটা দিয়ে কেটে আরেকটা জায়গায় নিয়ে যাব, অন্য পেজে নিয়ে যাব। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপ দিলে আমরা জানি নতুন ডকুমেন্ট হয়। হ্যাঁ, এখানে আইসা রাইট ক্লিক করে আপনি যখন পেস্ট করবেন তখন ওই অংশটা এখানে চলে আসবে, মানে আরেকটা পেজে আমরা নিতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? 3টা জিনিস শিখে ফেলছি না? একটা হলো কপি, আরেকটা হলো পেস্ট, আরেকটা হলো কাট, কাট করেও পেস্ট, কপি করেও পেস্ট, ঠিক আছে? কপি পেস্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপর হলো ফরম্যাট পেইন্টার। দেখেন এই যে এটা, এটা দিয়ে কি হয়? এটা দিয়ে এমন একটা জিনিস হয়, দেখেন মজার একটা জিনিস হয়। এই যে ফরম্যাট পেইন্টার আমরা করতে পারি কিরকম? ধরেন আমি এখানে একটা জায়গা ফরম্যাট করি, কারণ এই ডকুমেন্টটা আমি একটু কিছু সময়ের জন্য আমি এটাকে হাইলাইট করলাম, ঠিক আছে? এই যে এটা হাইলাইট করে ফরম্যাটের উপরে ডাবল ক্লিক করবেন। দেখেন এখানে একটা পেস্ট। এখন আপনার ডকুমেন্ট নিয়ে বসছেন, ইম্পর্টেন্ট রুলস গুলি হাইলাইট করবেন। এখন আমার বারবার এখানে যাওয়া লাগবে না, আমি এটুক হাইলাইট করলাম, দেখেন অটোমেটিক হাইলাইট হয়ে যাবে। এই দেখেন কত তাড়াতাড়ি করতে পারি। এইটুকু ইম্পর্টেন্ট, এইটুকু ইম্পর্টেন্ট, এটুকু ইম্পর্টেন্ট, এই যে এরকম আপনি যত ইচ্ছে তত করতে পারেন। পরে গিয়া এই যে এটার উপরে ডাবল ক্লিক অথবা স্ক্রল দিয়ে উপর দিকে বটন, এই যে এটার উপরে ডাবল ক্লিক করবেন, অথবা স্কেপ বটন চাপ দিলে, এই যে এটাতে স্কেপ বটন চাপ দিলে এখানে চলে যাবে এটা, ঠিক আছে? অথবা অন্য একটা বাটনে ক্লিক করলেন, কাটে ক্লিক করলেন, কপিতে, মানে এর থেকে মুক্তি পাবো আমরা, ঠিক আছে? তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম? কাট শিখলাম, কপি কাট, কপি, কপি পেস্ট, তারপরে
আমরা শিখলাম ফরম্যাট পেইন্টার, ঠিক আছে। তারপরে এখানে দেখেন কিছু জিনিস আছে, পেস্ট স্পেশাল, এই যে এইটাতে যখন ক্লিক করব মার্জ ফরম্যাট, তারপরে এখানে যখন ক্লিক করব কিপ টেক্সট অনলি। ওকে, এখন দেখেন আমি এই যে দেখেন এখানে ক্লিক করলাম, ধরেন আমি এই অংশটাকে পুরা দেখেন, এই অংশটাকে পুরা কালার করলাম। ওকে, এই জিনিসটাকে আমি যদি কন্ট্রোল সি অথবা কপি করলাম, কপি করে নতুন একটা ডকুমেন্টে গেলাম, কন্ট্রোল এন দিলাম, দেওয়ার পরে ওই যে কপি করছি না এই জিনিসটা এখানে পেস্ট করব। পেস্টে তো নতুন, প্রথম এখানে গেলে ধরেন আমাদের এইটা হয়, কিন্তু আমি এইটা যাব না, আমি এইখানে যাব। দেখেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 3 নাম্বারে কিপ টেক্সট অনলি, আমি যখন এখানে ক্লিক করব মানে কি আমার ওইখানে হাইলাইট ছিল না, হ্যাঁ, সবুজ কালারের, সেই সবুজ কালারটা আসবে না, শুধু টেক্সটটা আসবে। দেখেন এইখানে কি লেখা আছে, এইখানে লেখা আছে যে এই যে আমি যখন এখানে যাব, ধরেন আমি কোন একটা পেজ কালার কর, আমি কালারটা চাচ্ছি না, আমি শুধু টেক্সটটা চাচ্ছি, তাহলে কিপ টেক্সট অনলি, এখানে ক্লিক করলে শুধু টেক্সট হবে। লেয়ার, ওকে, তারপরে মাঝেরটা কি, এটা দিয়ে কি হয়, মার্জ ফরম্যাটিং, মার্জ ফরম্যাটিং, দেখেন মার্জ ফরম্যাটিং এ হবে এটা, ঠিক আছে। ধরেন কোনো ফরম্যাটিং থাকবে না, আমি এখানে গেলাম, তারপরে এটাকে একটু ফরম্যাট করলাম, একটু বড় করলাম, ঠিক আছে, তারপরে এটাকে ইয়েলো কালার দিলাম, দেখেন আমি কিছু ফরম্যাট করছি, ওকে। এখন সেম জিনিসটা আমি কন্ট্রোল সি অথবা কপি করলাম, কপি করে আমি নিচে আসলাম, দেখেন নিচে এসে অথবা আরেকটা পেজে গিয়ে এখানে গেলাম, এই জায়গাতে যখন আমি ক্লিক করব, আমি যখন ক্লিক করব, আমি যখন ক্লিক করব যেই ফরম্যাটে ছিল, একেবারে হুবাহুব আপনি ওরকম নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা কয়টা জিনিস এখানে শিখে ফেললাম, কাট শিখে ফেললাম, কপি শিখে ফেললাম, ফরম্যাট শিখে ফেললাম, তারপরে এখানে 3টা জিনিস শিখলাম, ঠিক আছে। তারপরে এই দেখেন এইখানে আরেকটা জিনিস আছে, এখানে ক্লিক করলে এই যে এইখানে অনেকগুলো জিনিস আছে, পেস্টের ঘরে ক্লিক করলে পেস্ট, আবার লিংক কপি করলে লিংক করলে, এইচটিএমএল ফরম্যাট, ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাট ইত্যাদি আমরা করতে পারি। তো এটা একটু অ্যাডভান্স লেভেলের, এতটুকু এগুলি তেমন একটা কাজে লাগে না, তো আমরা এতটুকু যাওয়ার দরকার নেই। আমরা এখান থেকে কাট শিখবো, কপি শিখবো, ফরম্যাট পেইন্টার শিখবো, তারপরে পেস্ট শিখবো। এই যে পেস্ট আছে যে না, এই পেস্টটা কমপ্লিট করব, তা ফরম্যাট পেইন্টারটা এনাফ, এটুকু শিখতে পারলে, কমপ্লিট করলে, হ্যাঁ। আশা করি এই জিনিসটা কমপ্লিট করছেন, যারা করেন নাই তারা কমপ্লিট করে ফেলবেন। আর যদি কোনো কনফিউশন থাকে আমি প্র্যাকটিক্যালি ক্লাসে আবার দেখাবো, করে দেখাবো, আপনাদের করতে হবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।